বইয়ের চিন্তাধারার মাধ্যমে আমরা এই বক্তব্য রাখতে চাইছি যে মহাবিদ্রোহ যদি হয় ওটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ, হচ্ছে ভারতবর্ষের প্রথম মহাবিদ্রোহ। তাহলে এই যে আদিবাসীদেরকে দমিয়ে রাখার জন্য ইংরেজরা তো শোষণ করেছেন, জোরদার জমিদার মহাজনরাও শোষণ করেছেন। আগের যারা ইংরেজ কাবলে ছিল যখন ভারতবর্ষের মধ্যে সবাই জোরদার জমিদার মহাজন সবাই বশ্যতা স্বীকার করেছিল। একটা জাতি বশ্যতা স্বীকার করতে পারেনি, সেটাই হচ্ছে আদিবাসী আর সাঁওতাল জাতি। আর ইংরেজের মধ্যে যেটা বশ্যতা না স্বীকার করার জন্যই প্রথমে আদিবাসীরাই এই হুলের সিদ্ধান্ত নিয়েছিল যে ইংরেজরা ভারতবর্ষকে শোষণ করছে, ইংরেজরা ভারতবর্ষের মধ্যে যে লাঞ্ছিত বঞ্চিত অত্যাচার চালাচ্ছে, সেই অত্যাচারের একটাই রূপ হচ্ছে বিদ্রোহ, ওটাই হচ্ছে হুল বিদ্রোহ। তাই 1855 সালে 30শে জুন সাঁওতাল বিদ্রোহ করতে বাধ্য হলো। এই সাঁওতাল বিদ্রোহে আমাদের আজ অনেক মাঝি পারগানা নরনারী প্রাণ বিসর্জন দিয়েছেন। শুধু এটা নয়, তার মধ্যে সাঁওতাল বিদ্রোহ যখন ভুল ঘোষণা হলো তখন অনেক ইংরেজ সাহেব, অনেক জোরদার জমিদার মহাজনও মারা গিয়েছিলেন। তাই এই স্মরণ রাখার জন্য ভারত সরকারও করেছেন ঐতিহাসিক হুল দিবসকে স্মরণ রাখার জন্য বিভিন্নভাবে পালন হচ্ছেন। আমাদের বর্তমান মামাটি সরকারও চাইছেন সিধু কানু